This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ধস্তাধস্তির ছবিটা তুলে ধরার চেষ্টা করব যে দেখা যাচ্ছে করুণাময়ী থেকে যে মিছিল শুরু হয়েছিল এসএলএসটি 2025 যারা নতুন পরীক্ষা দিলেন ফ্রেশার তারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং বিকাশ ভবনের কিছুটা আগেই তাদেরকে আটকে দিল পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের তরফ থেকে দেখা যাচ্ছে র্যাব মোতায়েন করা হয়েছে, মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যারা মিছিল করে যাচ্ছিলেন তাদের সঙ্গে আপনাদেরকে আপনার মহিলা পুলিশ ছাড়া আপনাকে ধাক্কা দিচ্ছে দেখা যাচ্ছে যে পুলিশ তাদেরকে আটকে দিচ্ছে বলপূর্বক, র্যাব মোতায়েন করা হয়েছে, র্যাব দিয়ে চেষ্টা করা হচ্ছে তাদের যে মিছিলটা সেই মিছিলটা আটকানোর এবং বিকাশ ভবনে বেশ কিছুটা আগেই তাদের মিছিল আটকে দেওয়া হলো। আপনারা তো পারমিশন নিয়েছিলেন দেখা করা? হ্যাঁ, আমরা ইমেল করেছি, সমস্ত পারমিশন নিয়েছি। তা সত্ত্বেও আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন করছি আমরা, আমাদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে পেন আর পেপার। এই অস্ত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে। এটাও কিন্তু গণতান্ত্রিক অধিকারকে লঙ্ঘন করা। গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারে লেখা রয়েছে শান্তিপূর্ণভাবে আমরা প্রোটেস্ট করতে পারবো, কিন্তু আমাদেরকে এরা বাধ্য করছে আমাদেরকে এইভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই। সিট সংখ্যা বাড়াতে চাইছি, আমরা তো শান্তিপূর্ণভাবে আসছি। 10 বছর পরীক্ষা হয়নি আমাদের, আমরা তো সিট সংখ্যা বাড়াতে চাইছি, তাহলে আমরা তো শান্তিপূর্ণভাবেই এসেছি, তাহলে এরকম কেন আমাদের সাথে করা হচ্ছে? আপনারা অনুমতি নিয়েছিলেন তো বিকাশ ভবন যাওয়া? হ্যাঁ, তারপরেও আটকানো? হ্যাঁ, আমরা তো শুধু একটাই দাবি চাইছি যে আমাদের সিট সংখ্যা বাড়ানো হোক, আমাদের চাকরি যেন দিক। 14 বছর ধরে রিক্রুটমেন্ট নেই। এই সরকারের আমলে একটা রিক্রুটমেন্ট হয়েছে 2016 সালে, তবুও সেটা বাতিল হয়েছে। 14 বছর ধরে যা আপডেট ভ্যাকান্সি আছে সমস্ত ভ্যাকান্সিতে আমাদের নিয়োগ চাই। আমাদের 2016 শিক্ষকদের সঙ্গে কোনো সমস্যা নেই, তাদেরকে সরকার আলাদাভাবে নিয়োগ করে দেয়, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ফ্রেশারদের সঙ্গে 10 নাম্বার এক্সট্রা আলাদাভাবে দেওয়া যাবে না। আমরা 60 নাম্বারের পরীক্ষা দিব আর ওরা 70 নাম্বারের দিবে। একটা 60 নাম্বারের পরীক্ষায় 10 নাম্বার কভার করা মুশকিল। একটা চাকরির পরীক্ষায় একটা পয়েন্টের মধ্যে অনেকজন চলে আসে, তাহলে একটা 10 নাম্বারের মধ্যে কতজন? একেবারে সেই ছবিটাই আমরা দেখাবো যে আটকে দেওয়া হলো যারা 2025 এসএলএসটিতে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা নতুন পরীক্ষা দিয়েছিলেন তাদের আটকে দেওয়া হলো। তারা বিকাশ ভবন যেতে চেয়েছিলেন, যে দাবি দেওয়া তুলে ধরার চেষ্টা করছিলেন, কিন্তু তাদের কোনোভাবেই যেতে দেওয়া হলো না, পুলিশ দিয়ে বলপূর্বক আটকে দেওয়া হলো। দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে এখনও সেই ধস্তাধস্তি চলছে। যারা চাকরি প্রার্থী তারা চেষ্টা করছেন এই যে পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে, এবং তাদেরকে রাস্তাটা ফুটপাথ দিয়ে তারা চলে যাচ্ছেন। ছবিটা দেখাবো আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো। ফুটপাথ দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন, মিছিল করে ফুটপাথের দিক থেকে এগিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে পুলিশ তাদেরকে রাস্তায় আটকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু ফুটপাথ দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। তারা যে কোনো মূল্যে বিকাশ ভবনে, রাজ্যের শিক্ষা দপ্তরে, সেখানে তাদের নিজেদের দাবি দেওয়া তুলে ধরতে চায়। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।